সাগর, আপনি দর্শকদের বলছিলেন যে কিছুক্ষণ আগে শেষ হয়েছে, আসলে মাত্রই শেষ হয়েছে সত্যি অর্থে, এবং সেই ক্ষেত্রে সিদ্ধান্তটা আমরা পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান যেন ইমরুল হাসানের কাছ থেকেই সরাসরি আমরা জানতে চাচ্ছি। খুব সংক্ষেপে একটু জানতে চাবো যে নানা কারণে তো মিটিংটা আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল, কী কী সিদ্ধান্ত এলো গুরুত্বপূর্ণ, বা আপনার কী কী বিষয়গুলো নিয়ে আজকে বেশি গুরুত্ব আরোপ করেছিলেন আলোচনায়? আসলে আজকে প্রফেশনাল লীগ কমিটির জরুরি একটা সভা ছিল। পরিবর্তিত পরিস্থিতির আলোকে আমাদেরকে সভাটুকু করতে হয়েছে। তো এতে বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই সিদ্ধান্তসমূহের মধ্যে যেমন আছে, আমরা আগে দলবদল 19 তারিখ পর্যন্ত থাকলেও ফিফার নির্দেশনা অনুযায়ী সেটাকে আমরা 22 তারিখ পর্যন্ত বর্ধিত করেছি, এবং কোনো ক্লাব হয়তো না খেলার সম্ভাবনা আছে এবং কিছু প্লেয়ার হয়তো ক্লাব না পেতে পারে, সেই চিন্তাভাবনা থেকে আমরা ইতিপূর্বে 36 জন প্লেয়ার রেজিস্ট্রেশনের একটা সীমারেখা ছিল, সেটাকে আমরা বর্ধিত করে 40-এ উন্নীত করেছি। পাশাপাশি আমাদের আগামী মৌসুমের জন্য লিগ এবং টুর্নামেন্ট মিলে 5টি টুর্নামেন্ট করার কথা ছিল। সেক্ষেত্রে যেহেতু বর্তমানে একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজমান এবং কিছুটা বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সেটাকে একটু সংক্ষিপ্ত করে 3টি টুর্নামেন্ট করব। তার মধ্যে ফেডারেশন কাপ এবং লিগ আছে, পাশাপাশি আমরা চ্যালেঞ্জ কাপটাকে করব, এবং আমাদের সেই পরবর্তী সিজনটুকু সেপ্টেম্বরের মাঝামাঝিতে শুরুর কথা থাকলেও বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা শুরু করতে হয়তো কিছুটা বিলম্ব হবে, যেটা আমরা খুব শীঘ্রই আবার একটা সিদ্ধান্ত সবার মাধ্যমে সিদ্ধান্ত নেব। তো মোটামুটিভাবে এগুলো আজকে আমাদের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ধন্যবাদ। সাগর, শুনছিলেন ইমরুল হাসান বলছিলেন, তিনি পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান, যে সিদ্ধান্তগুলো ছিল ফুটবলারদের যেন মাঠে থাকতে পারে সেই বিষয়টাতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল আজকের মিটিংয়ে। বাকিটা হয়তো আমাদের পরবর্তী সংবাদে জানাতে পারবো। সাগর, অসংখ্য ধন্যবাদ ফয়জুল ইসলাম। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো।